ভাইদের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন। এতক্ষণ ধরে আপনারা সুন্দর বক্তব্য শুনেছেন, নির্বাচন সম্পর্কে শুনেছেন, কমিটি সম্পর্কে শুনেছেন, একই কথা বারবার। তবু দুইটা একটা কথা বলতে হয়, আমি নির্বাচন সম্পর্কে বলবো আপনাদের কাছে, আপনারাই জনগণ সকল ক্ষমতার উৎস, তাই না? আপনারা ভোট দিয়ে সরকার গঠন করেন, আবার ফেলেও দেন, তাহলে দেশের মূল মালিক কে? দেশের মূল মালিক হলো জনগণ। আজকে আপনাদের জনগণের খুব প্রয়োজন, যারা সরকার গঠন করবে তাদের। যাই হোক, আমি 47 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে আসছি, আপনারা সবাই জানেন। বিএনপি হিসেবে আমাকে সবাই চেনেন। আমাদের দল থেকে নমিনেশন পেয়েছে আমাদের হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার পক্ষ থেকে আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাসান রাজীব ব্যারিস্টার প্রধান, এবং লালমনিরহাট জেলার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার সমন্বয়ক হাসান রাজীব প্রধান ভাই, উনি চূড়ান্ত হয়েছে, উনি নমিনেশন পেয়েছে। আমি গোতামারি ইউনিয়নের সকল স্তরের সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে দয়া করে সকলে ভোট দেবেন। এই জন্যই দেবেন ভোটটা, ভোট দেওয়ার তো কারণ আছে, তাই না? এই জন্য ভোটটা দিবেন। আপনারা যদি অন্য কোথাও যান, নদী পার হইতে হয়, তাহলে কোন ঘাট দিয়ে পার হবেন? চেনা ঘাট না অচেনা ঘাট দিয়ে? চেনা ঘাট দিয়ে। অচেনা ঘাট দিয়ে পার হবেন না কেন? পানি বেশি থাকতে পারে, বিপদ হইতে পারে, তাই না? তো বিএনপি বারবার ক্ষমতায় আসছে, কিন্তু বিএনপি বারবার ক্ষমতায় আসছে কিভাবে দেশ চালায়, দেশের জনগণের প্রতি কতটুকু মহব্বত, এটা কিন্তু সবাই জানে না? জানে না? জানেন না আপনারা? তো আপনারা সবাই জানেন। কাজেই আমি আপনাদের ছোট বড় সবাইকে অনুরোধ করব, জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আমার সবিনয় অনুরোধ যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষে প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ পরবর্তী যখন এমপি নির্বাচন হবে, আমরা তো এই ইউনিয়নে আছি, আমরা দেখবো আপনাদের জনগণের সুযোগ সুবিধা, চাকরি বাকরি থেকে আরম্ভ করে, উন্নয়ন থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে, ইনশাল্লাহ ব্যারিস্টার সাহেবের কাছ থেকে দাবি দেওয়া আদায় করার ক্ষমতা আমাদের আছে। আমরা এগুলো আদায় করে নিয়ে আসবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর একটা কথা আমি বলতে চাই, হাতীবান্ধা উপজেলায় কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে? কোন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে? এটা কার কারণে হয় নাই? এটা হাসান রাজীব প্রধান ভাইয়ের কারণে কিন্তু মামলা হয় নাই, ইনি মামলা হইতে দেয় নাই। এটা আপনাদের হিন্দু ভাইদের জন্য একটা সুখবর, এবং আগামী তো হতে দেবে না। তাই আমি আপনাদের জাতি ধর্ম নির্বিশেষে অনুরোধ করছি, এই সুযোগ আপনার হেলায় হারাবেন না। চীনা ঘাট দিয়ে কিন্তু পার হবেন, তাহলে আপনাদের বিপদ হবে না, হইতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, আর একটা কথা না বললেই নয়, সেটা হলো যে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে কালের প্রেক্ষাপটে আগে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো ঘটনার ক্রমে আজকে দেশে আর আওয়ামী লীগ নাই, আছে? আওয়ামী লীগ নাই। 1971 সালে রাজাকারদের যে অবস্থা ছিল, তার চেয়ে অবস্থা ওদের খারাপ, এবং পরিণতি খুবই খারাপ। তারা আজকে বাংলাদেশে নাই, নির্বাচন করতে পারবে না, এরকম একটা আইনও হয়ে গেছে। তো আজকে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা লাগছে আমাদেরই পালিত সন্তান বা পালিত পুত্র বা পালিত ভাই, সেটা হচ্ছে আমরা যাদেরকে এতদিন দুধ কলা দিয়ে পুষি মানুষ করেছি, জামাতে ইসলাম। এই জামাতে ইসলাম আজকে আমাদের বিরুদ্ধাচরণ করতেছে, এবং জামাতে ইসলাম আমাদের বিএনপির বিরুদ্ধে যা ইচ্ছে তাই মিথ্যা কথা বলতেছে। আপনারা এটা সকলে জানেন। সম্মানিত সুধীবৃন্দু, জামাতের জন্মটা হলো একটা ভুয়া। জামাতের জন্ম ভুয়া। এদের কথাবার্তা শুনলে, এদের আদর্শ শুনলে আমার লোম শিউরে যায়। আপনারা নাউজুবিল্লাহ পড়তে পড়তে বাড়ি চলে যাবেন। এই জামাতে ইসলামের কথা হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ। উনি তো সাধারণ মানুষ নয়, উনি একজন বড় ভাইয়ের মতো। তাহলে উনি যদি বড় ভাই হয়, তাহলে ওনার স্ত্রী আমাদের কি বড় ভাবি? চিন্তা করে দেখেন। তারপরে উনি নূরের তৈরি নয়, তাহলে উনি কিসের তৈরি? মাটির তৈরি নাকি? এইরকম আবল তাবল কথাবার্তা বলে। ওদের গঠনতন্ত্রে আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ভুলের ঊর্ধ্বে নয়, উনি ভুলের ঊর্ধ্বে নয়। এবং আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, যত নবী রাসূল আসছে পৃথিবীতে, সবাই ভুলের ঊর্ধ্বে নয়, কারো না কারো কোনো না কোনো ভুল আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। এই কথা বিশ্বাস করার সাথে সাথে তার মুসলমানই চলে যাবে, ঈমান আমান সবকিছু চলে যাবে। আপনার আলেমের সাথে কথা বলে দেখেন, কোন আলেম থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, এখানে আসি।